বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। আদালতেই নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দীর্ঘ 16-17 বছর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল এবং যারা গুম খুন হত্যা সহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। গণ অভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসেবে, যারা সরকারে ছিল, অবৈধ হলেও তো সরকারে ছিল, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী, এমপি এবং তার দোসরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টে মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে, আরও অনেক হবে। কিন্তু দল হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগে আইন ছিল না, এখন তো আইন সংশোধন হয়েছে। তাহলে এটা সাব্যস্ত হবে আদালতের মাধ্যমে। আর জনগণের রায়কে জনগণ দিয়েই দিয়েছে 5ই আগস্ট যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি জনগণ চায় না। কারণ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনোদিন গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না। তারা সবসময় ফেসিলিটি আচরণ করেছে। আওয়ামী লীগের শাসন আমল 1971 পরবর্তীতে 1973 আমরা দেখেছি, 1974 দেখেছি, 1975 আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছে। তারা হত্যার রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে। বাংলাদেশের রাজনীতিতে যত রকমের অত্যাচার, অনাচার, গুম খুন হত্যা সবকিছুই শুরু হয়েছে আওয়ামী লীগের শাসন আমল থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গেলে বাংলাদেশের মানুষকে একটা মহাকাব্য রচনা করতে হবে তাদের অনাচারের জন্য। তো সুতরাং আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বিতাড়িত হয়েছে।